নতুন বছরের শুরুতেই বারুদ আর গুলির গন্ধে তপ্ত হয়ে উঠল উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়া। শুক্রবার ভাটপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নিমবাগান এলাকায় চলল গুলি। স্থানীয় বাসিন্দাদের দাবি, এদিন হঠাৎই এলাকায় এলো পাথারি গুলির আওয়াজ শোনা যায়। অন্তত ৪ রাউন্ড গুলি চালানো হয়েছে বলে অভিযোগ। ঘটনার খবর পাওয়া মাত্রই ভাটপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছে তদন্ত শুরু করেছে। কী কারণে এই শুট আউট এবং কারা এই ঘটনার সঙ্গে রয়েছে তা নিয়ে উঠছে বড়সড় প্রশ্ন। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। প্রোগ্রাম চলছে, রক্তদান শিবিরের ওপরে একটা ডিসকাশন চলছিল। তা স্বাভাবিকভাবেই আমরা ওখানে ব্যস্ত ছিলাম। হঠাৎ শুনলাম ৫ নম্বর আমাদের ৬ নম্বর ওয়ার্ডে গোলাগুলি হয়েছে, ৫ রাউন্ড গুলি চলেছে। কারা করেছে, কি বৃত্তান্ত এখনও আমরা জানি না। আমরা স্পটে এসেছি, কাউন্সিলর আছে, আপনারা আছেন, প্রশাসন আছে, আমরা ব্যাপারটাকে তদন্ত করে দেখছি। আমাদের এখানে কোনো গোষ্ঠী নেই, এখানে কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নেই, কোনো দখল নেই। আমার তো আজকে সকাল থেকে দুটো প্রোগ্রাম ছিল। একটা আমার ওয়ার্ডে একটা বড় আকার অনুষ্ঠান হয়েছে, সেখানে অনুষ্ঠানে ছিলাম, প্রাইজ ডিস্ট্রিবিউশনে ছিলাম। এবং সকাল থেকে যেটা হচ্ছে প্রেমচাঁদ শতবার্ষিকী ভবনে আমাদের একটা ব্লাড ডোনার্স ফ্যামিলির একটা প্রোগ্রাম চলছে। একটা সারাদিন একটা সেমিনার, তারপর সেখানে লাঞ্চ ব্রেক, তারপর একটা মানে র্যালি। হ্যাঁ, না শুনুন তো, আমি তো ওখানেই ব্যস্ত ছিলাম। আমি এই কিছুক্ষণ আগে ফোন পাই যে এখানে একটু গুলি চলেছে, এবং কি হয়েছে না হয়েছে আমি এখনো কিচ্ছু জানি না। আমি এখনো অন্ধকারে। আমি প্রশাসনের সাথে কথা বলবো, এলাকার আমার যারা লোক আছে, আমার ওয়ার্ড কমিটি আছে, ছেলেপুলেরা আছে, ওদের সাথে আলোচনা করে তবে আমি জানতে পারবো। আমি প্রোগ্রাম থেকে ফোন পেয়ে সোজা এখানে বেরিয়ে এসেছি। ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিলি দত্ত জানান, এটি কোনো রাজনৈতিক লড়াই নয়, পুরোপুরি দুষ্কৃতিমূলক কাজ। স্থানীয় মানুষ বলছেন ৪ রাউন্ড গুলি চলেছে। পুলিশ প্রশাসন তদন্ত শুরু করেছে, দোষীরা দ্রুত উপযুক্ত শাস্তি পাবে। অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতা অশোক দত্ত এলাকার শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে পুলিশের দ্রুত পদক্ষেপের দাবি তুলেছেন। এই ঘটনার পর এলাকায় পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে, কিন্তু 2026-এর একদম শুরুতেই এমন শুট আউট আবারও এলাকার আইন শৃঙ্খলা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল।